প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে তোমাদের সাথে পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। দেখো, পজিটিভ ভার্ব হচ্ছে যখন কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় তখন সেই করানো বোঝানোর জন্য পজিটিভ ভার্ব ব্যবহার করা। মূল পজিটিভ ভার্বগুলো হলো মেক, অর্থাৎ এটা কাউকে দিয়ে বাধ্য করে বা জোর করে করানো অর্থে মেক শব্দটা ব্যবহার করা হয়। আবার হ্যাভটা হচ্ছে কাউকে দায়িত্ব দিয়ে বা অনুরোধ করে করানো অর্থে হ্যাভ ভার্বটা ব্যবহার করা হয়। আবার গেট, দেখো কাউকে বুঝিয়ে বা রাজি করিয়ে করানো অথবা কোনো কাজ করিয়ে নেওয়া অর্থে গেট ব্যবহার করা হয়। আবার দেখো লেটটা কাউকে কোনো কাজ করতে দেওয়া বা অনুমতি দেওয়া অর্থে লেট ব্যবহার করা হয়। এবং হেল্পটা কাউকে সাহায্য করার অর্থে ব্যবহার করা হয়। এছাড়াও দেখো কিছু পজিটিভ ভার্ব আছে যেটা আমরা সরাসরি ব্যবহার করতে পারি, যেমন ইট অর্থ খাওয়া, ফিড মানে খাওয়ানো, লার্ন অর্থ শেখা, টিচ মানে শিখানো, নো মানে জানা, ইনফর্ম মানে জানানো। আবার দেখো সি মানে দেখা আর শো মানে দেখানো। মূল পজিটিভ ভার্বগুলো ব্যবহার করার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু গঠন প্রণালী মেনে চলে। যেমন আমরা মেকের গঠন প্রণালীটা হচ্ছে সাবজেক্ট প্লাস মেক প্লাস অবজেক্ট, এবং যদি পার্সন থাকে তাহলে ভার্বের বেস ফর্ম বসে। যেমন দ্য ম্যানেজার মেড আস ওয়ার্ক লেট, এখানে আসটা ব্যক্তিবাচক অর্থাৎ পার্সন, এই জন্য ওই ওয়ার্কের বেস ফর্ম বসছে। আবার দ্য নয়েজ মেড দ্য বেবি ক্রাই, এখানে দ্য বেবি ব্যক্তিকে বোঝানো হচ্ছে, এই জন্য ভার্বের বেস ফর্ম বসছে। আবার দেখো হ্যাভ ভার্বের কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলে। যেমন সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস অবজেক্ট যদি পার্সন বোঝায় তাহলে ভার্বের বেস ফর্ম হয়। আবার সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস যদি অবজেক্টে বস্তু থাকে তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। যেমন আই হ্যাড দ্য অ্যাসিস্ট্যান্ট টাইপ দ্য লেটার, এখানে দ্য অ্যাসিস্ট্যান্ট ব্যক্তি, এজন্য টাইপের বেস ফর্ম বসছে। আবার শি হ্যাড হার কার রিপেয়ার্ড, এই কারটা বস্তুবাচক, এই জন্য ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। পজিটিভ ভার্ব গেটের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস গেট প্লাস পার্সন থাকলে তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে, অর্থাৎ ইনফিনিটিভ হবে। আবার সেকেন্ড গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস গেট প্লাস অবজেক্টে যদি বস্তুবাচক থাকে তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেমন আই গট মাই ফ্রেন্ড টু লেন্ড মি সাম মানি, এখানে মাই ফ্রেন্ড ব্যক্তিবাচক হওয়ার কারণে এখানে টু লেন্ড অর্থাৎ ইনফিনিটিভ পড়ছে। আবার উই গট দ্য হাউস পেইন্টেড, এখানে দ্য হাউসটা বস্তুবাচক, এই জন্য পেইন্টেড অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে। আবার দেখো লেটের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস লেট প্লাস অবজেক্টে ব্যক্তি বা বস্তুবাচক থাকলে ভার্বের বেস ফর্ম হবে। যেমন দ্য টিচার লেট আস লিভ আর্লি। আবার হি ওয়ন্ট লেট মি ড্রাইভ দিস কার। আবার দেখো হেল্পও কিছু নির্দিষ্ট গঠন প্রণালী মেনটেন করে। যেমন সাবজেক্ট প্লাস হেল্প প্লাস অবজেক্টে ব্যক্তি অথবা বস্তু থাকলে তাহলে ভার্বের বেস ফর্ম হয়। যেমন হি হেল্প মি ডু দ্য ওয়ার্ক, এখানে মি ব্যক্তিবাচক, এই জন্য ডু ভার্বের বেস ফর্ম হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবং চাকরি পরীক্ষায় আসা পজিটিভ ভার্বের উপরে কিছু কোশ্চেন। দেখো দ্য মাদার মেড হার বেবি টেক দ্য মেডিসিন, এখানে হার বেবি ব্যক্তিবাচক হওয়ার কারণে ভার্বের বেস ফর্ম হয়েছে টেক। আবার 2 নম্বর কোশ্চেন দেখো আনিস হ্যাড শাহেদ ক্লিন দ্য ফ্লোর, এখানে শাহেদটা ব্যক্তি, এই জন্য ক্লিন হয়েছে। আবার দেখো উই গট আওয়ার সার্ভেন্ট টু বি ওয়াশড আওয়ার লিভিং রুম, কেন আওয়ার সার্ভেন্টটা ব্যক্তিবাচক আর গটের পরে যদি ব্যক্তিবাচক থাকে তাহলে ইনফিনিটিভ বসে। আবার দেখো দে হ্যাড দ্য হাউস পেইন্টেড হবে, কারণ হ্যাডের পরে বস্তুবাচক আছে অর্থাৎ দ্য হাউসটা এখানে বস্তুবাচক, এই জন্য পেইন্টেড হয়েছে অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। আবার দেখো হি ডিড নট লেট মি
প্লে দ্য গিটার। এখানে লেটের পরে ব্যক্তিবস্তু যাই থাকুক না কেন, এখানে কি হবে? ভার্বের বেস ফর্ম হবে।